হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা টাইপস অফ অপারেটিং সিস্টেমের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। তো এখানে আরটিওএস মানে হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ইজ অ্যান অপারেটিং সিস্টেম ইন্টেন্ডেড টু সার্ভ দ্য রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস। ওকে, তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মূলত হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। তো পরের পয়েন্টটা দেখি, এখানে কি বলছে, রেসপন্স শুড বি গ্যারান্টেড within a specified timing constraint or system should meet the specified deadline. ওকে, তো এখানে যেই ডেডলাইনটা থাকবে, যেই ধরুন একটা প্রসেস যদি এক্সিকিউট হয় এবং যেই ডেডলাইনটা থাকবে সেই ডেডলাইনের মধ্যেই হচ্ছে আপনাকে এখানে কাজটা সম্পূর্ণ করতে হবে। তো যেহেতু এটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, ওকে, তো ধরুন আপনি একটা রোবট তৈরি করলেন, যে সেই রোবটটার কাজ হচ্ছে যে ভালো প্রোডাক্টগুলো থেকে খারাপ প্রোডাক্টগুলো এক সাইডে করে দেওয়া। তো ধরুন একটা কোম্পানির প্রোডাক্ট তৈরি করার পরে একদম লাস্ট অ্যাসেম্বল লাইনে গিয়ে যে ভালো মানে প্রোডাক্টগুলো আসতেছে, তো সেখানে হচ্ছে খারাপ যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো হচ্ছে ভালো প্রোডাক্ট থেকে বের করে দিবে। এখন দেখুন এখানে রোবটের যে টাইমিংটা, মানে সে যখন খারাপ প্রোডাক্ট পাবে তখন তাকে হচ্ছে সেই লাইন থেকে বের করে দিবে। তো এটা কিন্তু একদম ইমিডিয়েট রেসপন্স হওয়া লাগবে, তাই না? তো সেখানে হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে রোবটটার জন্য, যে একদম নিখুঁত টাইম বা একদম অ্যাকুরেট রেসপন্স করতে হবে, যে যখনই খারাপ প্রোডাক্টটা পাবে তখনই সে খারাপ প্রোডাক্টটাকে বের করে দিবে লাইন থেকে। ঠিক আছে, এরপরে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরুন এখন আমাদের যে গাড়িগুলা বের হয়েছে, অনেক ধরনের গাড়িতে কিন্তু ড্রাইভার ছাড়াও কিন্তু গাড়িগুলো চালানো যায়। তাহলে সেই ক্ষেত্রে এটা কি অটোমেশন বলা যায়, তাই না? যে যেখানে হচ্ছে ইনস্ট্রাকশনের উপর কাজ করে, তো সেখানে হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে। যে আপনি যে ইনস্ট্রাকশনটা কারকে দিচ্ছেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কার কুইক রেসপন্স করতেছে এবং সেই কুইক রেসপন্সের মাধ্যমে আপনি কারটা ড্রাইভ করতে পারতেছেন। ওকে, তো এখানে দেখা গেছে যে আপনি ইনস্ট্রাকশন দিলেন বাট কার হচ্ছে কুইক রেসপন্স করলো না, সেখানে ডিলে হলো, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, তাই না? তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এই জন্য হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্যই ব্যবহৃত হয়। তো এখন দেখি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কয় প্রকার। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম সিস্টেম, একটা হচ্ছে সফট রিয়েল টাইম সিস্টেম। ঠিক আছে, এখন দেখি এই দুইটা কি অবস্থা। তো হার্ড রিয়েল টাইম সিস্টেম বলতে কি বোঝায়? দিস টাইপ অফ অপারেটিং সিস্টেম ক্যান নেভার মিস ইটস ডেডলাইন। ওকে, সেকেন্ড পয়েন্টটা কি? স্ট্রংলি ডিটারমাইন উইথ ইটস টাইম কনস্ট্যান্ট। মানে এখানে আপনার যে টাইম কনস্ট্যান্ট করে দেওয়া থাকবে, আপনি সেই টাইম কনস্ট্যান্টের মধ্যেই আপনি হচ্ছে এর রেজাল্টটা পাবেন। এখানে কখনোই এর ডেডলাইন মিস হওয়ার কোনো চান্স নেই। ধরুন আমি যদি এখন যে আমাদের যে এই গাড়ির এক্সাম্পলটা আরেকটা এক্সাম্পল দিই, ধরুন এখন আমাদের যে আধুনিক গাড়িগুলো রয়েছে, এই আধুনিক গাড়িগুলোতে আমাদের এয়ার ব্যাগ রয়েছে, তাই না? যখন অ্যাক্সিডেন্ট করা হয় তখন এয়ার ব্যাগ গুলা অটোমেটিক্যালি কি করে চলে আসে, তাই না? যাতে অ্যাক্সিডেন্টে মানে খুব বেশি ক্ষতি না হয়, রাইট? তাহলে এই যে দেখুন এয়ার ব্যাগটা, মানে এয়ার ব্যাগটা যে সাথে সাথে আপনাকে প্রোটেক্ট করতেছে, তাহলে কি যদি এয়ার ব্যাগের টাইমটা যদি ঠিক না থাকে তাহলে কি আপনি তো খুব খারাপ ইনজুরিতে পড়বেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই যে এয়ার ব্যাগের জন্য যে এক্সাম্পলটা সেটা ধরা যায়, যে এখানে হচ্ছে হার্ড রিয়েল টাইম সিস্টেম, যেখানে হচ্ছে আপনার কখনোই ডেডলাইন মিস হবে না। মানে এটা যখনই অ্যাক্সিডেন্ট হবে তখনই কি হবে, এয়ার ব্যাগটা তার পজিশন মতো চলে আসবে এবং সেখান থেকে হচ্ছে এখানে আপনার বড় ধরনের কোনো ইনজুরি হবে না, তাই না? আচ্ছা, এরপর পরের পয়েন্টটা কি? সফট রিয়েল টাইম সিস্টেম। তো সফট রিয়েল টাইম সিস্টেম কি বলছে, যে দিস টাইপ অফ অপারেটিং সিস্টেম ক্যান মিস ইটস ডেডলাইন ওকেশনালি উইথ সাম অ্যাকসেপ্টেবল লো প্রবাবিলিটি। ওকে, এর মানে কি হচ্ছে, যে এই অপারেটিং সিস্টেমে মানে সফট রিয়েল টাইম সিস্টেমে হচ্ছে আপনার কখনো কখনো মিস হতে পারে, মানে ডেডলাইন মিস হতে পারে। বাট আচ্ছা, এখানে ডেডলাইন মিস হওয়া বলতে আসলে ধরুন আপনি যেই রেজাল্টটা চাচ্ছেন, ধরুন আপনি একটা ইনপুট দিলেন, আপনার ইনপুটটা 5 সেকেন্ড টাইম কনস্ট্যান্ট দেওয়া আছে, কিন্তু সে 5 সেকেন্ড না, সে একটু ডিলে হলো, মানে সে দেখা গেল যে 10 সেকেন্ড পরে দিল। বাট এখানে কি হচ্ছে, এখানে আপনি আউটপুটটা পাবেন কিন্তু একটু ডিলে হলো, প্রবলেম নেই। যেমন ধরুন আমি একটা ভিডিও ওপেন করতে যাচ্ছি, তাহলে ভিডিও ওপেন করার সব সময় টাইম কনস্ট্যান্ট কিন্তু সেম থাকে না, তাই না? একটু তাড়াতাড়ি ওপেন হয়, একটু দেরিতে ওপেন হয়। তো সফট রিয়েল টাইম সিস্টেমে হচ্ছে এই ধরনের কন্ডিশন থাকে, যে আপনাকে এটা ইমিডিয়েট রেসপন্স করবে না, যে অবশ্য সব সময় করবে না, এটা মাঝে মধ্যে হচ্ছে আপনাকে একটু ডিলে দিলেও দিতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা হার্মফুল হবে না, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যদি আপনার একদম ইমিডিয়েট রেসপন্স দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হার্ড রিয়েল টাইম সিস্টেম ব্যবহার করতে হবে। আর যদি আপনার এই অ্যাপ্লিকেশনটা এরকম হয় যে না, একটু ডিলে হলো, কখনো কখনো একটু ডিলে হলো, আমার কোনো সমস্যা নাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সফট রিয়েল টাইম সিস্টেম ব্যবহার করা যেতে পারে। তো এটাই ছিল হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের বেসিক নলেজ। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।